স্বাগত প্ল্যাটফর্ম টিভি নিউজ বাংলায়। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ মাহি। বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান উইকো প্ল্যাটফর্ম এর বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ ও সীমানা নির্ধারণ কর্মসূচি নিয়ে নলছিটি বীর মুক্তিযোদ্ধা মৃত ছাত্র খন্দকার এর 18তম কবর সীমানা ও সংরক্ষণ করতে এসেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান উইকো প্ল্যাটফর্ম। বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে 17টি কবর সংরক্ষণ করেছে বীর মুক্তিযোদ্ধা মৃত ছাত্র খন্দকার 18তম কবর সংরক্ষণ কর্মসূচি শেষে। বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান উইকো প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম বিশ্বাস বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করা প্রতিটা বাঙালি ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। যারা এই দেশকে স্বাধীন করল, যারা এই দেশের ভূখণ্ডের মালিক, যাদের অবদানে এই বাংলাদেশ, আজ তাদেরই কবর বিলুপ্তর পথে। তাদের শেষ পরিচয়, শেষ অস্তিত্ব কবর বিলীন এবং সীমানা নির্ধারণ করতে কষ্ট হয়। এই দুঃখ, এ কলঙ্ক গোটা জাতিরকে বয়ে নিয়ে বেড়াতে হবে। তাই সময় থাকতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করা প্রতিটা মুক্তিযোদ্ধার সন্তান, প্রজন্ম নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান উইকো প্ল্যাটফর্ম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করতে যেকোনো মুক্তিযোদ্ধার সন্তান নামীয় সংগঠনের সদস্যকে নিয়ে করতে প্রস্তুত। যেকোনো সংগঠনের সঙ্গে গিয়ে কাজ করবে, তাতে কোনো বাধা নেই। তাই আবারও আহ্বান জানাই সকল মুক্তিযোদ্ধার সন্তান নামীয় সংগঠনকে, আসুন আমরা সবাই মিলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করি। নলছিটি বীর মুক্তিযোদ্ধা ছাত্র খন্দকার কবর সংরক্ষণ করতে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন বীরপুত্র হারুনার রশিদ, বীরপুত্র ইমাম মোর্শেদ সুমন, বীরপুত্র সাদ্দাম হোসেন, বীরপুত্র কাইম মতব্বর, নাতি ও প্রজন্মের উইকো প্ল্যাটফর্ম এর আলী হোসাইন সহ মৃত ছাত্র খন্দকারের পরিবারের সদস্যরা। প্ল্যাটফর্ম টিভি নিউজ বাংলা ট্র্যাক রিপোর্টার সাদ্দাম হোসেনের ভিডিও চিত্র নিয়ে এবারের প্রতিবেদন দেখুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্ল্যাটফর্ম এর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ। আজ আমরা বীর মুক্তিযোদ্ধা সাত্তার খন্দকারের কবর সংরক্ষণ করতে পেরেছি। আজ আমরা এ নিয়ে 18তম কবর সংরক্ষণ করলাম। আপনারা ইতিমধ্যে আমাদের সকল কর্মকাণ্ড অবগত আছেন। পবিত্র মাহে রমজানে আজকে এই দিনে আমরা এসে আজকে 18তম কবর সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। আজ আমরা 18তম কবর সংরক্ষণ করতে এসেছি নলছিটি। বরাবরের মতন আমার টিম আমার সঙ্গে রয়েছে এবং তারা এই মাহে রমজানে নিরলসভাবে কষ্ট করেছে আমার সঙ্গে। সকলকে অনুরোধ করব মুক্তিযোদ্ধার শেষ অস্তিত্ব কবরকে সংরক্ষণ করার জন্য। সকলকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের মতন ইতি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।